হযরত ওমরুল খাত্তাবের শাহাদাতের সাক্ষ্যটা মসজিদে নববীর সে মেহরাব দেবে, আর হযরত ওসমান ইবনে আফফানের শাহাদাতের সাক্ষ্যটা কোরআনে কারীম নিজেই দেবে, কারণ কোরআনে কারীম তেলাওয়াত অবস্থায় তিনি শাহাদাত বরণ করেছেন। এগুলো মৃত্যু, সুন্দর কাঙ্ক্ষিত মৃত্যু। আবার কিছু মৃত্যু উল্টো হয়, গান গেয়ে মারা যায়, সিনেমা হলে মারা যায়, নাইট ক্লাবে পড়ে মারা যায়, তারকা হোটেল রুমেই মারা যায়, কত অপরাধ জগতেও মারা যায়। আল্লাহ পাক এই সমস্ত মৃত্যু থেকে যেন মানুষকে হেফাজত করে। খুবই খারাপ মৃত্যু। তো খৈর, আমরা হুসনুল খাতামা, একটি বছর গেল, একটি বছর আসলো, মৃত্যু তো এটা অবধারিত সময় হিসেবে। তো মানুষ মৃত্যু থেকে পালাতে চায়, যেটি সম্ভব না, যেটা কখনো সম্ভব না। অথচ যেই জায়গা থেকে পালানো সম্ভব সেই জায়গা থেকে পালায় না। কোন জায়গা থেকে পালানো সম্ভব? সেটা হলো জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করা একেবারেই সম্ভব, সহজ। জাহান্নামের আগুন থেকে মানুষ নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার বা সেই জায়গা থেকে পালানোর চিন্তা ভাবনা নেই। আর যেটি সম্ভব নয়, ইম্পসিবল, মৃত্যু, তা থেকে পালাতে চায়। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি একেবারে মজবুত দুর্গ খেল্লায়, যেখানে বাতাস ঢুকে না, সেখানেও যদি তোমার মৃত্যু এলাকা থাকে, সেখানে মলকুল মউত ঢুকবে। قال الله تعالى في كتابه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، كل نفس ذائقة الموت. وقال تعالى: يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. وقال رسول الله صلى الله عليه وسلم: كفى بالموت واعظا، ومن لم يتعظ بالموت فلا وعظ له، أو كما قال صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, কোরআনে কারীমের একটি আয়াতে মুবারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি সংক্ষিপ্ত হাদিস আপনাদের সামনে পাঠ করেছে। মূলত একটি বছরের শুরুতেই আছি, যে ২৬ সালের এটি প্রথম জুমা, এবং ২৫ সাল নিয়ে আমরা একটি বর্ষ বিদায় আর একটি বছর আসা, এটি নিয়ে আমরা গত জমায় আলোচনা করেছিলাম যে মুমিনদের জন্য একটি বছর বিদায়, আশা বা বরণ, এগুলো আত্মজিজ্ঞাসা, আত্মহিসাবের সময়, জীবনটাকে মূল্যায়ন করা, গত বছর আমাদের কি অর্জন, কি ব্যর্থতা, যদি গুনাহ ত্রুটি বিচ্যুতি থাকে, নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের আছে কম বেশি, সেগুলো তওবা করা, আগামী বছরের জন্য একটি দৃঢ় সংকল্প এবং সুন্দর একটি পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়া, যে গত বছরের ব্যর্থতাগুলো আমাদের এবছর থাকবে না, এইরকম সংকল্প নিয়ে অগ্রসর হওয়া, এটি হলো মুমিনের দায়িত্ব। কোনো ব্যবসায়ী যেমন নিজের মূলধন পুঁজি ক্ষয় হয়ে গেলে আনন্দ উল্লাস প্রকাশ করে না, মুমিনের জীবন থেকে ৩৬৫ দিন যদি ক্ষয় হয়ে যায়, সেখানে আনন্দ উল্লাসের নেই, বরঞ্চ আত্মজিজ্ঞাসা যে একটি বছর গেল, ২৫ সাল তো পূর্ণ করতে পেরেছে, ২৬ সাল কে বা কতজন পরিপূর্ণ করতে পারবে সেটা আল্লাহ পাকেরই জানা, অন্য কেউ কারো জানা নেই। কাজেই এই সময়ের মধ্যে আমাদের হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সে কথাটি মনে রাখা। হযরত ওমর ইবনুল খাত্তাব বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানা আমালুকুম, অর্থাৎ আমরা নিজেদের হিসেব নিজেরাই নেব, আল্লাহ পাকের কাছে হিসেব দেবার আগে নিজের আমলগুলো নিজে পরিমাপ করে দেখব, আমার আমলগুলো একসময় আমার জন্যই পরিমাপ করা হবে। যদি প্রত্যেকেই একথা চিন্তা করে যে আমাকে ব্যালেন্স শিট তৈরি করতে হবে, অডিটর আসবে, সেই হিসাবেই যদি আমাদের জীবন অতিবাহিত হয়, আশা করি আমাদের নামে আমাল, আমাদের রেকর্ড জীবনের এর স্বচ্ছ থাকবে, ইবাদত বন্দেগী অনেক বেশি থাকবে। গুনাহ খাতাগুলো যদি হয়েও যায়, আমরা তাৎক্ষণিকভাবে সেটা অনুভব করব, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারব। কোরআনে কারীমের যে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ পাক কোরআনে কারীমে বেশ অনেক জায়গায় মৃত্যু নিয়ে কথা বলেছেন। এই কথা বলেছেন আল্লাহ পাক, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক মুমিনকে নির্দেশ দিয়ে উদ্দেশ্য করে বলেন যে মৃত্যু থেকে মানুষ পালাতে চায়, এটা আসলে মৃত্যু থেকে পালানো কখনোই সম্ভব না। ফাইন্নাহু মুলাকীকুম,
মৃত্যুর স্থান সময় একেবারে নির্ধারিত, কারণ সহ নির্ধারিত। কে স্বাভাবিক মৃত্যু বরণ করবে, কে যে রোগ অসুখ নিয়ে মৃত্যুবরণ করবে, কে দুর্ঘটনায়, গাড়ি না বিমান, ট্রেন না অন্য কিছু, কার মৃত্যু সাগরে হবে বা কার আকাশে মৃত্যু হবে, এগুলো সবই আল্লাহ পাকের কাছে নির্ধারিতভাবে লেখা আছে। ফাইন্নাহু মুলাকিকুম, এবং সেটা শুধু মিনিট নয়, সেকেন্ড হিসেবেই লেখা আছে, যেটা 1 সেকেন্ড অতিক্রম আগেও হবে না, পরেও হবে না। কাজে ইসলামের পরিভাষায় যে এগুলোর স্থান নেই। আমরা যে বলি যে একটা মানুষ অকালেই মারা গেছে, কেউ অকালে মারা যায় না, যার যতটুকু লেখা ওই সময়েই মারা যায়। অকাল শব্দটি ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে যায় না। আমরা অকাল সময়টা এ কারণে হয়তো বলি, আমরা মনে করি যে না, মানুষ বুড়ো হয়েই মারা যাবে, কিন্তু আল্লাহ পাক তো কোথাও বলে নেই যে বার্ধক্যেই মারা যায়, যৌবনে মৃত্যু হয় না, শৈশবে মৃত্যু হয় না, কৈশোরে মৃত্যু হয় না, এটা তো কোথাও বলা হয়নি। এমনকি কিছু মানুষ তো এমনও হয়, আল্লাহ পাক বলে দুনিয়াতে আসার আগেই মারা যায়। মায়ের পেটে প্রাণ ছিল এবং সেখানে তার প্রাণ আল্লাহ পাক নিয়ে নেন, অর্থাৎ সে মৃত্যু হয়ে দুনিয়াতে আসে, জীবিত আসে না। তার মানে কিছু বাচ্চা তো এরকমও আছে দুনিয়াতে আসা আগেই মারা গেছে। কাজে এগুলো সবই আল্লাহ পাকের লেখা। তো সে মৃত্যু নিয়ে আলোচনা করা এবং নিজে নিজে স্মরণ করা খুব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত আল মউত। আমরা যখন দুনিয়ার নেশায়, দুনিয়ার মাদকতায় আমরা মাতাল হয়ে পড়ি, আমরা নিমজ্জিত হয়ে পড়ি, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যুর কথাটি একটু স্মরণ করো। এবং সে মৃত্যু, কবরস্থান, জিয়ারত, কেন আমরা জিয়ারতে যাই? সওয়াব তো আছেই, আত্মীয় স্বজনের জন্য কোরআন তেলাওয়াত ইত্যাদি, পাশাপাশি নিজের অবস্থানটাও দেখে নেওয়া। সেখানে গেলেই স্মরণ হবে যে লোকটা মাটির নিচে শুয়ে আছে, তারও এই এলাকায়, এই রোডে, আশেপাশে তারও বিলাসবহুল ফ্ল্যাট, বাসা বাড়ি ছিল, তারও দামি গাড়ি বাহন সবই ছিল, কিন্তু আজকে এই যে মাটির নিচে শুয়ে আছে একটা মানুষ। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের জন্য ওয়াজ নসিহত খুব বেশি প্রয়োজন নেই, কাফা বিল মৌতি ওয়াইদান। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যুই আমাদের সবচেয়ে বড় উপদেশদাতা। মৃত্যু থেকে আমরা নসিহা হাসিল করতে পারি। যে অন্যের মৃত্যু দেখে নসিহা হাসিল করে না, পৃথিবী তাকে আর কেউ ওয়াজ করবে? মাল্লাম ইয়াতাইদ বিল মউত আও বিমউতি গায়রিহি ফালাইসা লাহু ওয়াইজ। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াইদা লাহু, যে মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করে না, তার আর দুনিয়াতে কোনো কিছু থেকে শেখার নেই। তার মানে মৃত্যু থেকে শেখা, সেটা নিজের মৃত্যু থেকে শেখার, নিজের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা বরঞ্চ বড় বোকামি হবে। তখন তার হাতে একেবারেই সময় থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের বাবার এই সন্ধিক্ষণে সময় দেখছেন এবং আফসোস করে বললেন যে আমার বাবার কত না কষ্ট হচ্ছে, আজকে সাকারাত, যন্ত্রণা ইত্যাদি দেখছেন। তখন রাসূল বললেন, লা খারবা আবিকা বা'দাল ইয়াওম, আজকের পরে তোমার বাবার আর কোনো কষ্ট নেই, আজকের পরে তোমার বাবার আর কোনো কষ্ট নেই। এরপর রাসূল বললেন শব্দ, হাদিস শরীফে আছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা বির রফিকিল আলা। এই কথাগুলো বলে আল্লাহ নবী বিদায় নেন। অর্থাৎ শব্দ ছিল, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে রহম করো এবং তোমার সাক্ষাতেই আমাকে নিয়ে যাও, বির রফিকিল আলা। এই দোয়া পড়ে এই যে কথাগুলো বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বড়দের বেশ কিছু মৃত্যুর কথা হাদিস শরীফে আছে যে তাদের মৃত্যুর সময়, অথচ আল্লাহর বড় পেয়ারা বান্দা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আন, তার মৃত্যুর সময় পরিবার, আত্মীয় স্বজন বা স্ত্রী তার মৃত্যুর এ কষ্ট দেখে বললেন, আপনার এত আফসোস কেন? আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, নবীর সাথে প্রচুর সময় দিয়েছেন, আপনাদের অনেক মর্যাদা। তখন তিনি বললেন, তা ঠিক আছে, কিন্তু আমি জানি না জীবনে কোন ভুল ত্রুটির জন্য আল্লাহ পাক আমাকে পাকড়াও করবেন, এই জন্যই আজকের এই কান্না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন, তিনি মৃত্যুর সময় যখন চোখে পানি, তো পরিবারের কেউ কেউ বললেন, আপনার মাধ্যমে উম্মাহ এত হাজার হাজার হাদিস পেয়েছে,
পুরো জীবনটা এলমের জন্য আপনি নিবেদিত প্রাণ ছিলেন, বিসর্জন করেছেন, আপনার আমলের মধ্যে কত নেক আমল আছে আপনার রেকর্ডের মধ্যে, এ কান্না এই চোখের পানি কেন? তখন তিনি বলেন, এই কান্না তোমাদের যে দুনিয়া ছেড়ে যাচ্ছি তার জন্য নয়, দুনিয়া ছেড়ে যাচ্ছি এই জন্য কাঁদছি না, বরং তোমাদের জন্য না কাঁদছি এ কারণে আমার সফরটা অনেক দীর্ঘ, সেই হিসাবে পাতি অনেক কম। আমরা যখন দুদিনের সফরে যাই 3 দিনের, সেখানে 3 দিনের প্রয়োজন মতো মানুষ পাতিও টাকা পয়সা অথবা এই যে ক্রেডিট ডেবিট ইত্যাদি কার্ড ইত্যাদি সাথে নেন। সফর যত দীর্ঘ হয় এবং যত লম্বা সময়ের হয়, মানুষ প্রস্তুতিটাও বেশি থাকে এবং সাথে পকেট খরচ, হাত মানি, পাতিও যেটি বলা হ্যান্ড মানি, এগুলো বেশিই থাকে। দুনিয়ার 1 মাসের সফরের জন্য যদি আমাদের এত প্রস্তুতি থাকে, আখিরাতের অনন্তকালের যে সফর, যেটা 1 লক্ষ কোটি বছর নয়, যেটা কোনো সংখ্যায় আসবে না, এই অনন্তকালের সফরের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু আছে? আমাদের দুনিয়ার সব দৌড়ঝাঁপ, ছোটাছুটি, গড় বাসা, ব্যবসা বাণিজ্য, এগুলো সবই দুনিয়ার এই 2-4 দিনের জন্যই তে দৌড়াদৌড়ি, কিন্তু আখিরাতের অনন্তকালের সে অবস্থানের জন্য আমাদের প্রস্তুতি কী আছে? রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরু সাবিল। দুনিয়াতে এমনভাবেই থাকা চায় তুমি যেন ভিনদেশি প্রবাসী। একজন মানুষ প্রবাসে গিয়ে খুব একটা আরাম আয়েশের কথা ভাবে না, সে মনে করে দেশে ফিরে আরাম আয়েশের কথা আসবে, 2-4 দিনের সফর, এখানে এত কী দেখার বিষয়? দুনিয়াটাই আমাদের মুমিনদের জন্য প্রবাস জীবন। এবং রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের থাকাটা দুনিয়াতে যেন আবিরু সাবিল। আবিরু সাবিল মানে পথচারী, অভিযাত্রী, যে একটুখানি এক হাদিসের মধ্যে তার দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। রাসূল বলেন, আমি এক পথচারী মুসাফির মতো, যে মুসাফির যখন একটু ক্লান্ত হয়ে পড়ে গাছের নিচে একটু বিশ্রাম নেয়, ছায়ায় একটু বিশ্রাম নেয়, আমি অনেকটা সেই পথিকের মতো। অর্থাৎ দুনিয়া নিয়ে এত লম্বা চড়া তিনি ভাবেন না। এক যে ওমর ইবনে আব্দুল আজিজ, ওনার থেকে বর্ণনা আছে কথাটি, তিনি বলেছেন, কুনু মিন আবনাইল আখিরা, আখিরাতের সন্তান হো, দুনিয়ার সন্তান নয়। দুনিয়ার জন্য খাস ছেড়ে দিতে বলে নাই, তবে হ্যাঁ এতটুকু বলা হয়েছে, ইমাল্লি দুনিয়াকা বিকদর বাকাইকা ফিহা ওয়া আমাল্লি আখিরাতিকা বিকদর বাকাইকা ফিহা। অর্থাৎ দুনিয়ার জন্য কাজ করব, তবে যতদিন অবস্থান করব সে কথা বিবেচনা করে দুনিয়ার জন্য কাজ করব। আখিরাতের জন্য কাজ করব, আখিরাতে কতদিন অবস্থান করতে হবে তাও বিবেচনায় রাখতে হবে। আখিরাতে কতদিন অবস্থান করতে হবে সে কথা বিবেচনা করেই যদি কাজ করে, নিঃসন্দেহে আমাদের একটি বড় সময় আখিরাতের জন্যই থাকতো, একটু কম সময় দুনিয়ার জন্যই থাকতো। কিন্তু উল্টো হয়ে গেছে, এখানে আমাদের অবস্থানকাল খুবই সীমিত সময়ের, তার জন্য আমরা প্রচুর সময় দিই, আর আখিরাতের অনন্তকালের অবস্থানের জন্য আমাদের সময় হাতে একেবারেই কম। একজন মানুষ তো দুনিয়া থাকতেই বুঝতে পারে, নিজের অবস্থান থেকেই বুঝতে পারে যে আমাকে আল্লাহ পাকের আমি কতটুকু কাছে আছি, আল্লাহ পাক আমাকে কতটুকু পছন্দ করছেন বা না করছেন। আপনি নিজেকে কোথায় খুঁজে পান, নিজের জায়গা, লোকেশন, ব্যস্ততা দেখেন, আপনি কোন কাজে ব্যস্ত এবং কোথায় পড়ে আছেন, সেভাবেই বুঝতে পারবেন যে আল্লাহ পাকের কাছে আপনার মর্যাদা অবস্থান কী। যদি আপনি কোরআন নিয়ে আসেন, তখন আপনাকে ভাবতে হবে, ওলামায়ে কেরাম বলেন, আল্লাহ পাক আপনার সাথে কথা বলতে চাচ্ছেন, আল্লাহ পাক আপনার সাথে কথা বলতে। আপনি যদি নিজেকে নামাজ সিজদায় খুঁজে পান, তাহলে মনে করতে হবে আল্লাহ পাক আপনাকে কাছে টানছেন। আর যদি আপনি জিকির করেন, তখন মনে করতে হবে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন, আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন। তাহলে এই কাজের মধ্যে আল্লাহ পাক যখন আপনাকে স্মরণ করতে চায়, তা আপনার জবানে জিকির থাকবে। আল্লাহ পাক যখন আপনার সাথে কথা বলতে চাইবে, আপনার সামনে কোরআন থাকবে। আপনাকে যখন আল্লাহ পাক কাছে টানতে চাইবে, আপনাকে নামাজেই দেখবে। আমি বিয়ের আসরে, গান বাজনায়, ক্লাবে, সাগর পাড়ে, আড্ডায়, চায়ের দোকানে, জানের জায়গায় ঘুরে বেড়ায়, আর যদি মনে করি যে আল্লাহ পাক আমার কথা মনে করছেন, এটি ভুল হবে, এটি আমাদের ভুল হবে। আমি নিজের অবস্থান থেকেই বুঝতে পারবো যে আল্লাহ পাক আমাকে কীভাবে দেখছেন। আমরা যদি চাই যে আল্লাহ পাক আমাকে স্মরণ করুক, আল্লাহ পাকের সাথে আমার কথা হোক, আল্লাহ পাক আমাকে একটু কাছে টেনে নিয়ে যাক, তাহলে নিজেকে আমার অবস্থানটা সংশোধন করি। আমি যেন ওই সমস্ত জায়গায় আল্লাহ পাক যেন আমাকে দেখেন, যেই জায়গায় আমাকে দেখলে আল্লাহ পাক রব হিসেবে খুশি হবেন, ওই সমস্ত জায়গা থেকে আমি দূরে থাকবো। যেই জায়গায় আল্লাহ পাক আমাকে দেখলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন। মূল কথা হলো, আমি এমন কোনো জায়গায় যাব না যেই জায়গায় দেখাটা আল্লাহ পাক আমাকেও পছন্দ করবেন। তাহলে ওই কথাগুলো রাখলেই তো
আমরা সব জায়গায় যেতেও পারি না, সব জায়গায় সব কথা বলতেও পারি না, সব জায়গায় দৌড়াদৌড়িও করতে পারি না। অথচ গত 2-1 দিনে আমরা যদি দেখি আমরা কোথায় ছিলাম। আমি আপনারা জানেন যে আমাদের তো নানা প্রোগ্রাম থাকে। কক্সবাজার ছিলাম, কালকে ওখান থেকে সিরাজগঞ্জ দেখলাম যে এখানে অবস্থা একেবারে পত্রিকা যেমন দেখছেন তার চেয়ে অনেক বেশি, লাখ লাখ মানুষজন সেই জায়গায়। সেটা কি একটা বছর গেল, আরেকটি বছর আসবে। ওই যে গত সপ্তাহে বলছিলাম 31 নাইট, একটি বর্ষ বিদায়, একটি বর্ষবরণ। আল্লাহ, মুমিনের জীবন তো একটি বছর যাবে, এত আনন্দ কিসের, এত উল্লাস কিসের? এই তো মুমিনদের জন্য আল্লাহ পাক মুসলমানের জন্য 2টি ঈদ রেখেছেন, ঈদুল আজহা, ঈদুল ফিতর। নতুন পোশাক হবে, আনন্দ উল্লাস থাকবে, মেহমানদারি হবে, আত্মীয় স্বজনের সাক্ষাৎ হবে। অথচ দেখা যায় এই দুটি ঈদগুলো, ঈদুল আজহা, ঈদুল ফিতরগুলো আমাদের কাছে কেমন জানি গৌণ হয়ে গেছে, তার মর্যাদা, তার আবেদন যেন কমে যাচ্ছে। আর অথচ বৈশাখ অথবা ফেব্রুয়ারি অথবা এই যে ডিসেম্বর শেষ, এগুলো কেমন জানি গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে, শরিয়া নির্ধারিত ঈদ থেকে দূরে ছিটকে পড়ছে। আর মানুষের নানা কুসংস্কার, অপসংস্কৃতি ভরা এই যে দিনগুলোতে আমরা উপচে পড়াবে লক্ষণীয়, লক্ষ লক্ষ মানুষ এক এক জায়গায় ছুটে বেড়াচ্ছে। আমাদের জীবনটাকে ফিরে দেখা দরকার। খায়ের মৃত্যু নিয়ে কথা ছিল। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত আল মউত, মৃত্যুকে স্মরণ করো। সব মৃত্যু তো আমরা আগেই বলেছিলাম, প্রত্যেকের মৃত্যুতে একই রকম না, কিছু মৃত্যুতে ঈর্ষণীয়। আর আল্লাহ পাকের কাছে সুন্দর মৃত্যুর জন্য আম্বিয়া কেরাম দোয়া করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আম্বিয়া কেরামের নবুয়তের আগেও ছোটো বড় গুনাহ হয় না, নবুয়তের পরে তো প্রশ্নই আসে না। আম্বিয়া কেরাম মাসুম হন, তাদের গুনাহ খাতা নেই, তারপরেও তারা আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, রব্বি তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ ইসলামের যে দৌলত দান করেছো, ক্ষমতার দৌলত নয়। ইউসুফ আলাইহিস সালাম বলেননি যে আমি মিশরের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, অর্থমন্ত্রীর দায়িত্বে আছি, রব্বুল আলামিন এই দায়িত্বে পালন করাকালীন অথবা এই দায়িত্ব চলাকালীন আমাকে আপনার কাছে নিয়ে যান, এ কথা বলেননি। বলেছেন রব্বি তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। কারণ আল্লাহ পাকের কাছে কে চেয়ারে বসে যাচ্ছেন, কে চেয়ার ছাড়া যাচ্ছেন, এগুলো কোনো গুরুত্ব নেই, এগুলো নিয়ে কোনো প্রশ্নই করা হবে না। প্রশ্ন তো জানাশোনা আছে, আল্লাহ পাকের কাছে কি বলবেন সে প্রশ্ন তো জানাশোনা। এই জন্য দোয়া করেছেন রব্বি তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। এই ধরনের একটি মৃত্যু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ পাকের কাছে কত সুন্দর মৃত্যুর জন্য দোয়াও করেছেন, আল্লাহ পাক কবুলও করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব মদিনায় বসে দোয়া করলেন, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, তবে সেটি যেন তোমার নবীর শহরে হয়। তিনি চাচ্ছেন রাসূলের শহরে মদিনা শরীফে, আবার স্বাভাবিক মৃত্যু চাচ্ছেন না, শাহাদাতের মৃত্যু চাচ্ছেন। তো অনেকেই বলেছেন যে আপনি মদিনা শরীফে, সবাই তো মুসলমান, এখানে কাফিরদের সাথে কোনো লড়াই যুদ্ধ হচ্ছে না, এখানে কীভাবে শাহাদাতের মওত হবে? শাহাদাতের মওত হলে দূরের কোথাও যেখানে মুসলমান এবং কাফিরদের লড়াই যুদ্ধ হচ্ছে, সে জায়গায় রণাঙ্গনে গিয়ে মারা গেলে তো শাহাদাতের মওত নসিব। এই জায়গায় বসে তো হযরত ওমর ইবনুল খাত্তাব মুস্কি হেসে বলতেন, আল্লাহ পাক চাইলে আল্লাহ পাক মানুষের নিজের ঘরেও মদিনাতেও শাহাদাতের মৃত্যু দান করতে পারেন, এবং আল্লাহ পাক দান করেছেন। নামাজের ইমামতি করছেন, ফজরের নামাজ, সেখানে আঘাত হলো, সে আঘাতেই মারা গেছেন রক্তজড়ি। কিন্তু এই সময়ের মধ্যে যখন ওনার নামাজে প্রচুর রক্তকরণ হচ্ছে, তখন কিন্তু নামাজের কথা বলছেন যে নামাজ অন্যজন এসে যেন পূরণ করে নেয়, এমন সময়ের মতো রক্তকরণ হচ্ছে। তো আল্লাহ পাক ঠিক ওই মৃত্যু এসে মত দান করেছেন, শাহাদাতের মত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই তো কী হলো, হযরত ওমর ইবনুল খাত্তাবের জায়গা হলো। হযরত মা আম্মাজান আয়েশা সিদ্দিকাকে তিনি বলেছেন আহত অবস্থায়, আম্মাজান আয়েশাকে বলো যে আমার জায়গা হবে কিনা, যদি জায়গা অনুমতি দিয়ে, কারণ এটা আয়েশা সিদ্দিকার ঘর, আয়েশা সিদ্দিকার ঘর। এর আগে তো আবু বকর সিদ্দিককে দফন করা হয়, তিনি যদি অনুমতি দেন আমাকে সেই জায়গায় দফন করবে, আর যদি অনুমতি না দেন জান্নাতুল বকি, যেটা বকি খাসে আছে, ওখানে আমাকে দফন করবে। হয়তো আয়েশা সিদ্দিকার কাছে যখন অনুমতির জন্য আসেন, তখন তিনি বলেন আমার আগ্রহ ছিল এই জায়গা আমার দফন হওয়া, কিন্তু আমাদের খলিফা ওমর ইবনুল খাত্তাবের আবেদন আমি তার নাকচ করতে পারি না, সেই জায়গায় তাকে কি করা হোক, দফন করা হোক। হযরত ওমর ইবনুল খাত্তাব যেভাবে চেয়েছেন সেভাবে মৃত্যু আল্লাহ পাক দান করেন। এবং কারো মৃত্যু সিজদার হালতে হয়, কেউ ইহরাম অবস্থায় মারা যায়, কেউ রোজা রেখে মারা যায়, কারো মুখের মধ্যে কোরআন তেলাওয়াত। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, কেমন সুন্দর মৃত্যু, তিনি কোরআন তেলাওয়াত করছেন এবং বাইরে থেকে মুনাফিকরা হামলা করে
এবং রক্তের কিছু দাগ কোরআন শরীফে পড়ে এবং সে কোরআনে কারীমের কপিটা এখনও সংরক্ষিত আছে, এখনও আছে এবং রক্তের দাগ সহ আছে এবং সেই দাগটা পড়েছে কোথায়? ফাসায়াকফিকুহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, এই আয়াতের মধ্যে। অর্থাৎ আল্লাহ পাক যথেষ্ট, তাদের থেকে আল্লাহ পাকই প্রতিশোধ নেবেন। এই জন্য উলামায়ে কেরাম বলেন, শাহাদত কারোর জন্য, হযরত হোসেনের জন্য তিনি যে শাহাদত বরণ করেছেন তার সাক্ষ্যটা কারবালার সে পবিত্র বা প্রান্তরে মাঠিয়ে দেবে। হযরত ওমরুল খাত্তাবের শাহাদতের সাক্ষ্যটা মসজিদে নববীর সে মেহরাব দেবে। আর হযরত ওসমান ইবনে আফফানের শাহাদতের সাক্ষ্যটা কোরআনে কারীম নিজেই দেবে, কারণ কোরআনে কারীম তেলাওয়াত অবস্থায় তিনি শাহাদত বরণ করেছেন। এগুলো মৃত্যু, সুন্দর কাঙ্ক্ষিত মৃত্যু। আবার কিছু মৃত্যু উল্টো হয়, গান গেয়ে মারা যায়, সিনেমা হলে মারা যায়, নাইট ক্লাবে পড়ে মারা যায়, তারকা হোটেল রুমেই মারা যায়, কত অপরাধ জগতেও মারা যায়। আল্লাহ পাক এই সমস্ত মৃত্যু থেকে যেন মানুষকে হেফাজত করে। খুবই খারাপ মৃত্যু। তো খৈর, আমরা হুসনুল খাতামা, একটি বছর গেল, একটি বছর আসলো, মৃত্যু তো এটা অবধারিত সময় হিসেবে। তো মানুষ মৃত্যু থেকে পালাতে চায়, যেটি সম্ভব না, যেটা কখনো সম্ভব না। অথচ যেই জায়গা থেকে পালানো সম্ভব সেই জায়গা থেকে পালায় না। কোন জায়গা থেকে পালানো সম্ভব? সেটা হলো জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করা একেবারেই সম্ভব, সহজ। জাহান্নামের আগুন থেকে মানুষ নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার বা সেই জায়গা থেকে পালানোর চিন্তা ভাবনা নেই। আর যেটি সম্ভব নয়, ইম্পসিবল, মৃত্যু, তা থেকে পালাতে চায়। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি একেবারে মজবুত দুর্গ খেল্লায় যেখানে বাতাসও ঢুকে না, সেখানেও যদি তোমার মৃত্যু এলাকা থাকে, সেখানে মলকুল মউত ঢুকবে। এয়ারক্রাফট, বিমানের ভিতরে কি বাতাস যায় নাকি? বাতাস গেলে তো এটা পড়েই যাবে। তাহলে বিমানের ভিতরে কেমনে মানুষ মারা যায়? সেখানে কি মানুষই জান নেয় নাকি মলকুল মউত নিচ্ছেন? মলকুল মউত নিচ্ছেন। তাহলে যেখানে নিচ্ছিদ্র জায়গা, যেখানে বাতাস ঢুকতে পারে না, সেখানে মলকুল মউত যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এই জায়গা মৃত্যু থেকে পালানো সম্ভব। আবার মৃত্যুকে জয় করার দুঃস্বপ্ন দেখা, ইদানিং আবার সায়েন্স প্রযুক্তির দোহাই দিয়ে মানুষ চেষ্টা করছে মৃত্যুকে কীভাবে এটা ঠেকানো যায়, মৃত্যু থেকে কীভাবে পাশ কেটে আসা যায়। সেল স্টিম, কত গবেষণা, মানুষ মনে করছে এটা অসম্ভব। আল্লাহ পাক যেখানে বলেছেন সাফ এবং দ্ব্যর্থহীন ভাষায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ পাক এটাও বলেন, আফা ইমিতা আফাহুমুল খালিদুন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইমিতা ফাহুমুল খালিদুন। কেউ কেউ মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু চাইতো, যে নবীটা নাউজুবিল্লাহ যদি মারা যায় আমরা একেবারে একটা আরামের স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতাম। তো রব্বুল আলামিন বলেন, আমি তো পৃথিবীতে এর আগে কোনো মানুষকে চিরঞ্জীব করিনি, প্রত্যেক মানুষ মারাই গেছে। আর আপনি যদি মারা যান, ওরা কি পৃথিবীতে থাকবে? আল্লাহ পাকের প্রশ্ন। আপনি মারা গেলে ওরা কি থাকবে নাকি? ওরাও তো মারা যাবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ওরাও মরবে। তো কুল তারাব্বাসু ফাইন্নাকুম মুতারাব্বিসুন, অপেক্ষা করেন, তারাও অপেক্ষা করছে, দেখি না কার অপেক্ষাটা কামিয়াব হয়। খায়ের, আল্লাহ পাক সাফ বলে দিয়েছেন যে মৃত্যু ঠেকানো সম্ভব না। যদি কারো পক্ষে, মৃত্যু দূরের কথা, সারা পৃথিবীর কোন একটা বাচ্চা শিশু বেঁচে নিক, যে তাকে শৈশবেই রেখে দেবো, তাকে কিশোর হতে দেব না, অথবা কোনো কিশোরকে ধরে রেখে বলবো তাকে যুবক হতে দেব না, কোনো যুবককে নির্বাচিত করে তাকে বুড়ো হতে দেব না। এরকম যেখানে শৈশব ধরে রাখতে পারেনি, কৈশোর আটকাতে পারেনি, তারুণ্য এটাকে আটকাতে পারেনি, তাদের পক্ষে মৃত্যু আটকানো একেবারেই কিনা সম্ভব না। তো এই জন্য আল্লাহ পাক বলেন যে মৃত্যুর জন্য প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাদিসে বলেছেন, এক হাদিসে আল্লাহ নবী ইরশাদ করেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। রাসূল বলেন, তোমাদের মধ্যে বুদ্ধিমান কারা? যে বুদ্ধিমান, আমাদের সমাজে বুদ্ধিমানের মানদণ্ড বা ক্রাইটেরিয়া ভিন্ন। সমাজে অনেক সময় এই যে মানুষের মুখে মুখে শুনবেন, কীরকম শুনবেন, কাউকে খুব বুদ্ধিমান বলা হয়, সে যদি ব্যবসা করে শিল্পপতি হয়, অথবা পড়াশোনা করে যদি ভালো একটা কেরিয়ার নিতে পারে, অথবা রাজনীতি করে যদি একটা ক্ষমতার চেয়ারে বসতে পারে, লোকটা অনেক সফল, সে বুদ্ধিমান বলা হয়। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ নবীর কথায় যে এটা আল্লাহ পাকের কথা, নবী যা বলেন আল্লাহ পাকের পক্ষ হতেই বলেন। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। যে চালাক চতুর বুদ্ধিমান তাকে বলা হয় যে নিজের পরিচয়টা জানে, অর্থাৎ নিজেকে কোত্থেকে আসলো, এখানে কি করতে হবে, কোথায় গিয়ে তাকে থাকতে হবে,
এই বিষয়গুলো তার কাছে পরিষ্কার। ওয়া আমিলা লিমা বাদাল মউত, মৃত্যুর পরবর্তী জীবন যেটি আছে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে প্রস্তুত থেকেছে, তাকে বুদ্ধিমান বলা যায়। আর যে তার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুত নয় বা কোনো প্রস্তুতি নেই, তার চেয়ে বড় বোকা আর কেউ হয় না। হযরত আনাস বিন রাদিয়াল্লাহু আনহু, এক লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল বললেন, তুমি যে কিয়ামত ব্যাপারে, কিয়ামত দিবস নিয়ে প্রশ্ন করছো, কিয়ামতের ব্যাপারে তোমার প্রস্তুতি কি? অর্থাৎ তোমার কি এত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে যে কিয়ামত কবে জিজ্ঞেস করছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে মা আদাতুলাহা কাসীরা সালাতিন ওয়ালা সিয়াম, কিয়ামত দিবসের জন্য আমার বেশি নামাজ, বেশি নফল রোজা জাতীয় কিছু নেই। তবে একটা জিনিস আছে, সেটা হলো আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করি। যে যাকে মহব্বত করে সেই জায়গায় যেতে চায়। আল্লাহর বান্দারা আল্লাহকে মহব্বত করেন, জান্নাত ভালোবাসেন, এই জন্য আল্লাহ পাকের সাক্ষাৎ চায়। তখন রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব, আল মারউ মা মান আহাব, যে যাকে মহব্বত করে তার সাথে হাসর হবে। সেখানে রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত দিবসের জন্য অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবনের জন্য তোমাদের প্রস্তুতি কি? তো আমাদেরও প্রস্তুতি থাকা চাই, এটি হবে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। এবং সে মৃত্যুর সময় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন দুনিয়াতে যদিও আমরা সব একই জায়গায়, হাট বাজার, স্কুল কলেজ সব একই জায়গায় যায়, তবে যে মুসলমান বিধর্মী সবাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে একই স্কুলে পড়ে, একই বাজারে যায়, কিন্তু মৃত্যু থেকে আলাদা হয়ে যাবে। মৃত্যুর সময় আল্লাহ পাক যাদের উপর রাজি, সন্তুষ্ট, ইমানদার, সেখানে আল্লাহ পাকের ফেরেশতারা এসে তাকে জান্নাতের সুসংবাদ দেবেন। আর যাদের অন্যথায়, যাদের উপর আল্লাহ পাক অসন্তুষ্ট, মৃত্যুর সময় থেকে এই যে ফেরেশতারা তাকে আযাবের সে ভয়াবহ শাস্তির কথা শোনাবেন। যখন মানুষ মারা যায়, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানাজা তাড়াতাড়ি করো, জানাজা দেরি করবে না। কেননা সেই যদি নেককার মানুষ হয়, দিনদার হয়, তাহলে তো সামনে যা অপেক্ষা করছে এটা অনেক ভালো, দুনিয়ার কোটি গুণ চেয়ে এটা ভালো। আর যদি অন্য টাইপের মানুষ হয়, তাহলে তার থেকে তাকে তাড়াতাড়ি দফন করো, যাতে দেশ এবং জাতি তার থেকে একটু নিরাপদ থাকতে পারে। এটা হলো মুস্তারাহুন ও মুস্তারিহুন, নেক তাড়াতাড়ি করতে বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর জিয়ারত করো মাঝে মধ্যে, কারণ আগে এই যে জিয়ারত করলে তোমাদের কলব, হৃদয়ের মধ্যে যে গুনাহের জং ধরে, মরিচা, এটা দূর হবে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা হলে। এবং কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে আমরা যদি প্রতিদিন এক বুজুর্গের ঘটনা শোনাই, তিনি রাতের ঘুমানোর সময় যে ওনার ঘরের মধ্যে, এটি পড়তে বলছি না, উনি ওনার বুজুর্গের কথা আর কি, উনি বাসার মধ্যে একটা কবর টাইপের, কবর না, একটা গর্ত খনন করে রেখেছেন। গর্ত খনন করে সেখানে একটু শুয়ে থাকতেন এবং মনে মনে চোখ বুজে বলতেন, এটি তোমার কবর, তোমাকে খবর দেওয়া হলো। এবং এই কবরের এই যে দাফন করা হলে তোমার কি আগ্রহ হবে? আগ্রহ হবে, আমি যদি নামাজ বেশি পড়তাম এবং আমি যদি রোজা বেশি রাখতাম, দান সদকা বেশি করতাম, অথবা একটু যদি দুনিয়াতে ফিরে যেতে পারতাম, কতই না ভালো হতো কবর থেকে উঠে আসে। অথচ পৃথিবীতে কেউ তো কবর থেকে আর উঠে আসবে না। তখন এই প্রশ্নগুলো চোখ বুজে করতেন, এরপরে নিজেকে বলতেন, ঠিক আছে দেখো, এখন তুমি কবর থেকে উঠে যাচ্ছ, এখন বসো, এখন ওই যে কবরে গেলে তোমার যে আগ্রহ, প্রশ্নগুলো থাকবে, এখন তো তোমার জন্য সুযোগ তৈরি হলো, এখন সে আমলগুলোই করো। মৃত্যুর সময় মানুষ কিন্তু ঠিকই, আল্লাহ পাক বলেন কোরআনে কারীমে, যখন মৃত্যুর ফেরেশতা আসে তখন একটু খানিকটা একটু সময় চাইবে, অথবা সাদকা, যাকাত, দান সদকা এগুলো করার জন্য আগ্রহ ব্যক্ত করবে। কিন্তু ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এইরকম সুযোগ দেওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উম্মতকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন এবং বলেছেন, লিল মউতি সাকরাত, মৃত্যুর যন্ত্রণা এর প্রত্যেকেই সইতে হবে। মৃত্যু লিল মউতি সাকরাত, বহু ধরনের কষ্ট, যেহেতু এই সাকরাতের অভিজ্ঞতা মানুষ আবার এসে বলতে পারেন না, এই জন্য অনেক কিছুই আমাদের অজানা। কিন্তু রাসূল বলেছেন, ইন্না লিল মউতি সাকরাত। তো আমরা যেন সেই মৃত্যুটা কোন সময়কার, কোথায়, কীভাবে হয় আল্লাহ পাক জানেন। আল্লাহ পাকের কাছে কথা দোয়া কর, আল্লাহ মৃত্যুর সময় যেন কালমায়ে শাহাদাত নসিব হয়। হায়াত যেটুকু রেখেছেন তার চেয়ে এক মিনিট বাড়বেও না, কমবেও না। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আবলন আমিরকুম মা ইয়াতাযাক্কারু মান তাযাক্কার ওয়া জাকুমুন নাযীর। একজন মানুষ ৬০-৭০ বছর বয়স পেল, চুল দাড়ি সাদা হয়ে গেছে, পর্যাপ্ত সময়, তো
রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাকে এতটুকু সময় দিই নাই যে সময় পেলে পরে একটা মানুষ উপদেশ গ্রহণ করতে পারে? অবশ্যই 50 বছরে না, 60 বছরে না। এবং মালাকুল মউতের এক বুজুর্গ বলেন যে মালাকুল মউতকে কেউ জানি বললো যে তুমি যে হঠাৎ করে আসছো, আমাকে কেন নোটিশ পাঠাওনি? মানুষ তো দুনিয়ার মধ্যে একটু আগে নোটিশ পাঠায়, সতর্কতা। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।